সাহাবায়ে কেরামদেরও মুজিজা ছিল। আসহাবে কাহফের চেয়ে আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা নবীর সাহাবীদের ভিতর দিয়া ঘটিয়েছেন। তাফসীর কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটা ঘটনা এমন লিখেছেন। এর মধ্যে একটা ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে কিছু সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, আমার ইন্তেকালের পর তোমরা জানাজা পড়ায়া, গোসল দিয়া জানাজা পড়ায়া খাটিয়ার মধ্যে আমার লাশটা নিয়া আমার মাহবুব আমার নবীর রওজায়ে আতহারের সামনে যাইবা, যেখানে তালা লাগানো আছে তালা গিয়া আমার পক্ষ থেকে সালাম দিও। সালাম দিয়া বইল, আপনার বন্ধু আপনার পাশে চিরনিদ্রায় শায়িত হতে চায়, আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়। এ সাহাবীরা, এ কথা বলার পর রওজার ভিতর থেকে যদি কোনো আওয়াজ আসে, যদি রওজায়ে আতহারের দরজা খোলা হয় তো আমারে নবীর পাশে দাফন করে দিও। আর যদি আমার নাম বললে নবী সারা না দেয়, দরজা যদি না খোলা হয়, যেখানে মন চায় সেখানে তোমরা আমাকে দাফন করে দিও। হযরত আবু বকরের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম দাফন কাফন পড়ায় জানাজা পড়ে নবীর রওজার সামনে গিয়া ডাক দেয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায়, আপনার পাশে ঘুমাইতে চায়। যদি আপনি অনুমতি দেন আপনার পাশে আবু বকরকে শোয়া দেব, অনুমতি না দিলে যেখানে মন চায় সেখানে আমরা দাফন করে দিব। কিতাবের মধ্যে আসছে, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রওজার ভিতর থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার বলেন। নবীর রওজায়ে আতহারের ভিতর থেকে আওয়াজ আসছে, বলে উদখুলুল হাবিবা ইলাল হাবিব। ভিতর থেকে আওয়াজ আসছে এবং হঠাৎ করে রওজার সামনে যে দরজায় তালাটা আছে তালাটা খুলে গেছে, তালা খুলে গেছে এবং দরজা দুইটা ভাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর পাশে আবু বকরকে দাফন করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামদের কারামাত, এটা আরো আশ্চর্যজনক ঘটনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে খুতবা দেয়, আর ইরাকে যুদ্ধ হয়। হযরত সারিয়া ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ইরাক যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে জুমার দিন। হযরত ওমর মসজিদ নববীর মধ্যে জুমায় খুতবা দিতেছেন। খুতবা মদিনা থেকে ইরাকের দূরত্ব 1200 মাইল। কত দূরে? মদিনা থেকে ইরাকের দূরত্ব 1200 মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খুতবার মাঝখানে ডাক দিয়া বলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। উপস্থিত সমস্ত মুসল্লিরা বলতেছে, এই আওয়াজটা তো খুতবার বাইরের আওয়াজ। সারিয়া তো 1200 মাইল দূরে ইরাকে যুদ্ধ করছে। সারিয়াকে লক্ষ্য করে হযরত ওমর কি বলছেন? হযরত ওমর সারিয়াকে লক্ষ্য করে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া, শত্রুপক্ষ দুই দিক দিয়া তোমাদেরকে আক্রমণ করতেছে, পাহাড়টাকে পিছনে রেখে যুদ্ধ করো, আল্লাহ সফলতা দিবে। সুবহানাল্লাহ। বলেন তো কোথায় মদিনা আর কোথায় ইরাক? 1200 মাইল দূরে। কেমনে দেখলো? কেমনে দেখলো? কারামত। আউলিয়ায়ে কারামাতুন হক। পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামদের, সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে পৃথিবীতে যত নেককার মানুষদের কাছ থেকে এই কারামত প্রকাশিত হয়েছে, এ অসংখ্য হয়েছে, আরো হবে, ঠিক না? আর নবীদের কাছ থেকে যদি এমন আশ্চর্যজনক কিছু বের হয়, এটাকে বলা হয় মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষগুলো সারিয়ার যুদ্ধ, ইরাকের যুদ্ধ শেষ করে যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় পৌঁছায়া হযরত ওমরকে বলেন, আমিরুল মুমিনিন,
আপনি যখন আমাদেরকে ডাক দেয়া বলছিলেন, হে সারিয়া তুমি পাহাড়টাকে পিছনে রেখে যুদ্ধ করো, এই সময় আমরা যারা যুদ্ধের ময়দানে ছিলাম আমরা সবাই আপনার কানের আপনার ডাকের আওয়াজ পেয়েছি। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? এই 2023 সনে এসে 1450 বছর পরে এসে সাগরের উপর থেকে নিয়ে সাগরের তলদেশে মাত্র 1200-1300 ফুট নিচের খবর তোমরা নিতে পারো না। আর আমিরুল মুমিনিন 12,000 মাইল দূরে জুমার খুতবার সময় তার সেনাপতিকে নির্দেশ দিয়া বলে, হে সারিয়া পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করো, আল্লাহ বিজয় দান করবেন। এটার নাম ইসলাম, এটার নাম আল্লাহর দেওয়া ইমানি শক্তি। আল্লাহু আকবার জোরে বলুন। এটা ইমানি শক্তি, এখানে তোমাদের তথ্য প্রযুক্তি কাজ করবে না। এটা আল্লাহর দেওয়া নূর, আল্লাহর দেওয়া শক্তি, যে শক্তি দিয়া আল্লাহওয়ালারা দেখে। সুবহানাল্লাহ।